রমজান মাসে রোজা রাখতে পারছো না, শরীর অসুস্থ, কোরআনে আছে ফিদিয়াতুন তাআমু মিসকিন, অসুস্থতার কারণে যারা রোজা রাখতে পারবে না তারা মিসকিনকে ফিদিয়া দিয়ে দিবে। তিনটে পার্ট আছে, ফকির, এতিম আর মিসকিন। আমাদের সমাজের লোক ভাগটাই জানে না। কথাটা বুঝতে পেরেছেন না? পারে মিসকিন কাকে বলে? একজন বলেন কাকে বলে? কে বললে? বাপ মা মরে গেলে, কেউ যদি কোটিপতি বেটা হয় তার বাপ মা মরে গেলে সে মিসকিন হবে? মিসকিন মানে হচ্ছে নিঃস্ব, যার কিচ্ছু নেই। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? হাদিসের ব্যাখ্যা হচ্ছে মিসকিন মানে নিঃস্ব, যার কিচ্ছু নাই। রাস্তায় একটা তিরপল টাঙ্গিয়ে আছে, নাইলে আপনার দোকানের সামনে সই, এরকম লোক আছে না? বাজারে পাবেন। তাদেরকে বলা হয় মিসকিন, যার কিচ্ছু নাই, থাকার জায়গাটাও নাই। এইরকম লোক রোজা রাখলে তাকে তুমি দিবে। যদি এই লোক খুঁজে না পাও, কোন মাদ্রাসায় বাবা মা নাই, কেউ নাই, ছেলেটা মাদ্রাসাতেই জীবন কাটায়, এরকম তালবিলিমকে দিবে তোমার রোজা রাখার পয়সাটা। শুধু এটাই পানিশমেন্ট নয়, সুস্থ হয়ে গেলে ওই রোজাগুলো আবার তোমাকে আদায় করতে হবে। দুটো পানিশমেন্ট, এক হচ্ছে টাকা দিতে হবে, সুস্থ হয়ে যদি যাও মৃত্যুর আগে রোজাগুলো কাজা আদায় করতে হবে। তাহলে যে মাল কটা বাহানা দিচ্ছ তারা ফেরে পড়েই আছে। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? আল্লাহর কাছে বাহানার রাস্তা নাই। কেন? যারা মনে করছেন আমি মিথ্যা বলছি, কেউ জানে না, আমার পরিবার জানে না, ঘরের লোক সবাই, পাড়ার লোক জানে অসুস্থ, কিন্তু কোরআন শুনেলেন সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠা, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটাই আমার আল্লাহর কাছে গোপন নাই। যেটা বলুন সুবহানাল্লাহ। আপনি অন্তরে কথা বলেন, আমার আল্লাহ শুনতে পায়। তুমি মনে মনে ভাববে আমার আল্লাহ শুনতে পায়। তুমি ইয়াসিনকে লুকিয়ে কি করবে? তোমার পরিবারকে, পাড়ার লোককে লুকিয়ে কি করবে? তোমার ইমামের কাছে লুকিয়ে কি করবে? আমার আল্লাহ দেখতে পাচ্ছে, যে বিচার করবে। আমরা তো বিচারের মালিক নয়। বিচারের মালিক কি কোনো মৌলবি, কোনো পীর ফকির? বিচারের মালিক হচ্ছেন আল্লাহ। তো যার কাছে আপনাকে দণ্ডায়মন হতে হবে, হাজিরি দিতে হবে, তার কাছে কিভাবে লুকাবে ওই চিন্তাটা করো। তার কাছে লুকাবার রাস্তা নাই। তো যেখানে আসল জায়গা লুকাতে পারবেন না, তাহলে আপনার বাহানা দিয়ে লাভ হবে না। কষ্ট করুন, কষ্টের ফল মিঠা। একটা হাদিসে এসেছে, মুমিনদের জন্য এই দুনিয়াটা কয়েদখানা, জেলখানা স্বরূপ। মনে হবে কষ্ট তাদের, মুমিনদের সময়। ওই জন্য মিসকিন হচ্ছে নিঃস্ব, এতিম। বাপ যদি মরে যায়, মা যদি মরে যায়, সেই ছেলেটা এতিম। কোটিপতি হলেও কি এতিম? এতিম মানে বাবা মা মরে যাওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা মা মরে গেলেন, নবীজি এতিম হলেন। ফকির, যার কিছু আছে, এতিম। সে যদি সম্পদশীল হয় তাও সে এতিম। ওই এতিমের কাছে আপনার দান যাকাত কবুল হবে, জানতে হবে সে যাকাত পাবার প্রাপ্য কিনা। আমাদের দেশের এটা হুগলি ডিস্ট্রিক্ট তো নাকি? হুগলি বর্ধমান লেগে আছে কাছাকাছি। হ্যাঁ, বর্ধমান, হুগলি, আপনার পশ্চিম বাংলার অনেক মুসলমান হিসেব করে যাকাত দেয়। ঠিক বলছি না ভুল বলছি? ঘরে বইয়ের 15 ভরি সোনা রাখা আছে, যাকাত দেয় না। সব জানে।
কোরআনে যতবার আছে আকিমিস সালাহ ওয়া আতুজ যাকাত, 82 বার নামাজের কথা, 82 বার যাকাতের কথা আল্লাহ উল্লেখ করেছে। তুমি নামাজটা বুঝতে পারলে, যাকাত কি তুমি বুঝোনি? তুমি মাল যাকাত বুঝেছো, ওখানে টাকা খরচ, এখানে টাকা খরচ নাই, মাথা ঠোকা কাজ। তাইলে তোমার মাথাটা ঠোকাই হলো, যাকাত যদি কোনো মালদার না দেয়, সেই মালদার হারাম খাচ্ছে, যাকাতের পয়সা খাচ্ছে লেখে লেখে। আমার মাদ্রাসায় লাগবে, তুমি যাকে দিবার প্রাপ্য তার কাছে পৌঁছাও, কিন্তু যাকাত যদি কেউ না দেয়, সে যাকাতের মাল খাচ্ছে। যদি বলো আমি ইসলাম মানি না, তাহলে তোর জন্য শুয়োরের মাংসটাও জায়েজ আছে, তুই যা পারবি কর। কিন্তু যদি বলিস যে আমি আল্লাহকে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি, ইসলাম মানি, তোমার যদি যাকাত ফরজ হয়, যাকাত দিতে হবে। অনেকজন আবার আমাদেরকে জিজ্ঞেস করে, হুজুর ক ভরি সোনা থাকলে যাকাত দিতে হবে? হুজুর তাকে বলেছে 7.5 ভরি। ও চিন্তা করেছে 7-এর বেশি বাড়াবো না, ওইখানে আটকিয়ে রেখে দে। এটার নাম কায়দা। আপনার জানা নেই, আল্লাহর কসম করে বলছি, কেউ যদি এই বছরে 8 ভরি সোনার যাকাত দেয়, আল্লাহ তাকে পরের বছরে 15 ভরি সোনার যাকাত দিয়া করাবে। যাকাত দিলে মালের বরকত হয়, মাল কমে। বিশ্বাস করুন, যাকাত দিলে মালের বরকত হয়। অনেকজন বলে না, আরে এই মৌলবীরা তো সব যাকাত ফিতরার পয়সা খেয়ে মানুষ হয়েছে। আমরা যাকাত ফিতরা, তুমি মালদার হয়ে মাল তুমি যাকাত দাও না, তুই কি খাচ্ছিস বে? তুমি তো বড় লোক হয়ে যাকাত খাচ্ছ, লজ্জা লাগে না? তোমার বিবি ছেলে দিকে যাকাতের পয়সা খাওয়াচ্ছ, সম্পূর্ণ হারাম। এক বালতি দুধে যদি একটা মুত পড়ে যায়, দুধটা খাওয়া যাবে তো? কথা বলেন না, খাওয়া যাবে না। ওই রকম তোমার কাছে 10 লাখ টাকা আছে, লাখে 2,500 তুমি যাকাত বার করনি, তোমার পুরো টাকাটাই নোংরা হয়ে গেল যাকাতটা ঢুকে থাকার কারণে। লেফটি দিয়েছো যাকাতের সাথে। ফকির যার কিছু আছে, যার কিছু, ফকির মানে কি? যার কিছু আছে, ভিক্ষা করে জমা করে। আরে আপনার জানা নাই, মুম্বাইয়ে হাজি আলিতে এমন এমন ফকির বসে আছে না, আপনার 10 ঘরে অত বড় লোক পাওয়া যাবে না। বাস্তব কথা বলছি। বাঙালি, নাম করব না কোন জায়গায়, আমাদের দেশে 3 তলা দালান, ওইখানে ভিক্ষা করে হাজি আলি। একটা বেটা সৌদিতে আছে, একটা বেটা অমুক জায়গায় আছে, ভিক্ষা করছে হাজি আলিতে বসে। কেন? পার ডে ওইখানে বসে ওর 5,000 টাকা ইনকাম। মাসে কত হলো? 3-5 কথা বলে না, 1.5 লাখ। ও প্রফেসর কেউ পড়াবে, কথাটা বুঝতে পারেন? তাহলে সে গরিব হলো না, সে আবার আমাদের দেশে এসে যাকাত দিচ্ছে ভিক্ষা করে। কথাটা বুঝতে পারেননি? আপনারা হাসছেন, বাস্তব কথা বলছি। এইখানে একটা জিনিস বুঝার আছে, কি বুঝবেন? রাগ করেন না, বাস্তব কথা বলছি। আপনি আপনার আমার মতো বড় লোকরা গিয়ে মাজারে চাইতে যাচ্ছে, কবরে চাইতে যাচ্ছে, বাবা আমাকে দৌলত দাও। তুমি চাইছো মাজারে, আর ভিখারিরা চাইছে তোর কাছে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমার যদি তুই মাজারে চাইছিস বড় লোক হতে, আর তোর কাছে দরজায় বসে আছে ভিখারিরা, সেটা কেউ মাজারে চাই নাই, তোর কাছে চাইছে। তারা তো মাজারে চাইলে আরো বেশি পেত। কথাটা বুঝার আছে না নাই? কথা বলেন তো। এইখান থেকে কি বুঝতে পারলেন? তোমার ব্রেনটাকে ওয়াশ করো। আল্লাহ ছাড়া কারোর কাছে ভালো মন্দ চাওয়া, কথা বলেন, যাবে না। একমাত্র ভালো মন্দের মালিক সকলে বলুন কে? আল্লাহ। এই দেখেছিলেন, বলে দিই আপনাকে, মানুষ কতটা দুর্বল। একটা কথা সব সময় বিশ্বাস রাখবেন। গত 1 সপ্তাহ আগে আমাকে একজন ফোন করেছিল, ভারতে অমুক জায়গায় অমুক দেশে ফিলিস্তিনে মুসলমানদের উপরে এত অত্যাচার চলছে,
আল্লাহ কি দেখতে পাই না? হুজুর একটু বলুন, বলবেন এই সম্পর্কে। এত অত্যাচার কোরআনকে মিটাতে চাইছে। আমি বললাম সময় যত হালত যতই খারাপ হোক, তোমার গর্দন যদি তলোয়ারের ডগে থাকে, তারপরও আমার আল্লাহ না চাইলে তোমার মৃত্যু আসবে না। এই বিশ্বাস রাখার নাম হচ্ছে ঈমান। যদি তার দলিল চান, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ আগুনে নিক্ষেপ করেছে, আল্লাহর কসম একটা পশম আগুন জ্বালাতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। 313 জন সাহাবী একদিকে, 1000-এর বেশি বেঈমান কাফের একদিকে। তারিখের কিতাব খুলে তুলে দেখুন, ইসলামের তারিখ। বেঈমান কাফের থেকে 313 জন সাহাবীকে জয়লাভ করিয়েছেন আমার আল্লাহ ইয়াকিন আর বিশ্বাসের উপর। কোরআন শুনেলেন। আজকে যতগুলো মুসলমান ভাই আমার এখানে এসে বসেছেন, এই মৌলভী শওকতের বেটা মৌলভী ইয়াসিনের কথাটা দিলেতে গেঁথে নিয়ে যান। আমি কাল মারা যেতে পারি, আমার কথাটা ফেসবুক আর ইউটিউবে লাকিরের মতো ছুটবে। আমি মরে যাওয়ার পরে আমার কথাটা স্মরণে রাখবেন। ইয়াসিন ভাই বলে গেছে, আল্লাহর কসম গোটা পৃথিবী যতগুলো পরমাণু শক্তি দেশ আছে, সব বেঈমান কাফের যদি একদিকে দাঁড়িয়ে যায়, তারপরও আমার আল্লাহর কোরআনে একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই। এটা আমার আল্লাহর ওয়াদা। ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। কিয়ামত পর্যন্ত আমার কোরআনে একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই। হে আমার নবী, এটা তুমি এলান করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কাকে ভয় খাচ্ছেন? আল্লাহকে ভয়। আমি একটা জলসাই বলেছি, আমি আমার দেশের প্রধানমন্ত্রীকে রেসপেক্ট করি, সম্মান করি। আল্লাহর কসম ভয় খাই না। ভয় খাই তো আমি একমাত্র আল্লাহকে ভয় খাই। সে ভয় খাবার পাত্র নয়। ভয় খাবার পাত্র হচ্ছে না আল্লাহ, যিনি আমার সৃষ্টিকর্তা। আমিও একজন মানুষ, প্রধানমন্ত্রীও একটা মানুষ, ঠিক কি না? কথা বলে। তার থেকে বেশি আজাদ পঙ্খী করেছে আমাকে। সকালবেলায় উঠে আপনি 10 ঘরা বাজারে যেতে পারছেন, শুকর আদায় করুন। একটা মন্ত্রী ঘর থেকে পিশাব করতে গেলে পায়খানা ঘরের বাইরে দুজন বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকে, ঠিক কি না? কথা বলে। আর আপনি যাচ্ছেন খোলা মাঠে হাওয়া খাচ্ছেন, খোলা বাজারে বসে চা খাচ্ছেন। এই তো আল্লাহর কৃপা, আল্লাহর দয়া। শুনে নেন, বিশ্বের একজনই নেতা যার কোনো বডিগার্ড ছিল না, যিনি খোলা আম ভাবে মিলেছেন, তিনি হচ্ছেন একমাত্র হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির উপরে যারা অত্যাচার করেছেন, নবীজি দোয়া করে দিয়েছেন তাদের জন্য, আল্লাহ তুমি তাদেরকে হিদায়াত প্রাপ্ত করো, আল্লাহ তুমি তাদেরকে হিদায়াত দাও। এই দোয়া করেছে। আমি বলে যাচ্ছি আমার ভাই, হালত যতটাই নাজুক, আপনারা বলছেন মুসলমানের উপরে অত্যাচার হচ্ছে, আল্লাহ দেখতে পাইনি। আর আমি বলে যাচ্ছি যে অত্যাচারটা হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। আপনারা বলবেন হুজুর এরকম ভাষা আপনি বলছেন কেন? আপনার মুখ থেকে মানাই না। কেন বলছি শুনো। হাদিসে আছে, কোরআনে আছে। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আমার রাসূল শোনো, যখন মুসলমান দিন থেকে সরে যাবে, আল্লাহর রাস্তা থেকে সরে যাবে, আমি জালিম বাদশা, অত্যাচারী বাদশা পাঠিয়ে আমি বদলাব। যদি বলেন মুসলমান তো নামাজি, আমার বর্তমান টাউনে কম বেশি যতগুলো মসজিদ আছে, 50টা হোক 60টা হোক জানি না, আমার গুনতি জানা নাই, যতই মসজিদ আছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কম বেশি মসজিদে দাওয়াতের মেহনত হয়, তাবলীগের মেহনত হয়। ঈদের দিনে যারা ডিজে বক্স বাজাচ্ছে মুসলমান ছেলেরা নিজের পাড়ায় মসজিদের পাশে, এই হারামখোরের আওলাদগুলো কোথাকার? কষ্ট শুনেলেন, সোশ্যাল মিডিয়ায় আমার বয়ানটা যাবে, আমার ভাষা আপনার গায়ে লাগবে, কিন্তু দুঃখ কোথায় জানেন? একটা হিন্দু ভাই
রামনবমীর দিনে তারা মিছিল নিয়ে মসজিদের পাশ দিয়ে গেলে থানায় গিয়ে কেস করতে যান যে আমাদের মসজিদের সামনে ডিজে বক্স বাজিয়েছে রামনবমীর দিনে। সেই মুসলমানদের লজ্জা শরম হওয়া দরকার। সেই হিন্দু ভাইরা তো অজ্ঞাত, জানে না আল্লাহ সম্পর্কে, জানে না নবীজি সম্পর্কে, জানে না কোরআন সম্পর্কে, জানে না, তাই তারা অজ্ঞাত অবস্থায় পাপ করেছে। আর ওই হারামখোররা জেনে শুনে মসজিদের পাশে ঈদের দিনে ডিজে বক্স বাজাচ্ছে, তাদের নামে কে কে কেস করেছেন আমাকে একটা দেখা। যদি বলেন হুজুর কোথায় বেঁচেছে, আমি ঈদের দিনে গেছি হাওড়া হাই রোডের সাইডে সলম মোড়ের পাশ থেকে আমি আপটু বাগনান পর্যন্ত দেখেছি। হাই রোডের সাইডে মসজিদের বাইরে পাশেতে হারামখোরের আওলাদরা ডিজে বাজাচ্ছে মুসলমান ছেলে। ঠিক বলছি না ভুল বলছি? যদি আমি মিথ্যা কথা বলে থাকি আপনাকে কানে ধরে প্রমাণ দেব একটা একটা করে, চলুন আমার সঙ্গে। আমি এমন বাপের বেটা, এদের নামে কেস হলো, এরা বাজালে ঠিক আছে, আর একটা হিন্দু ভাই না জেনে যদি তোমার মসজিদের পাশ দিয়ে বাজনা নিয়ে যায়, সেটা অজ্ঞাত অবস্থায় শুনে আমি দেখিয়ে দেবো। আমার গ্রামে আমার এলাকায় চলুন, আমার পুরসাই কি আছে দাস আছে 35 ঘর। এই গ্রামে ক ঘর মুসলিম আছে তাড়াতাড়ি বলে? 60 তাই তো, 60 ঘর। আমার ঘর গ্রামের একটা পাড়ার একটা অংশও নয়। আমার গ্রামে কত মুসলিম আছে জানেন? সব ঘর মিলিয়ে 4500। কত বললাম? 4500। 4টা বাস স্টপেজ আছে। 35 ঘর দাস আছে। তারা বিশ্বকর্মা পুজো করে, সরস্বতী পুজো করে, তারা গান বাজায়। জানেন কত ভদ্র তারা? আজান হলে মাইক বন্ধ করে দেয়, আজান হলে মাইক বন্ধ করে দেয়, নামাজ পর্যন্ত মাইক চালাই, বক্স বন্ধ করে দেয়। এখন মুসলমানদের আজান হচ্ছে, নামাজ হচ্ছে, তারা জানে পাপ হবে। আর এই হারামখোররা বিয়েতে গান বাজায় মসজিদের পাশে, দেখিয়ে দেবো আপনাকে। এই হারামখোররা ঈদের দিনে, ঈদ উপলক্ষে বুগি বুগি ডান্স করছে মুসলমান। ঠিক বলছি না ভুল বলছি? ঈদ উপলক্ষে ফাংশন। আমাকে খারাপ বলবেন, যা বলবেন বলুন, আমি 100 বার বলেছি, আজকে আবার বলে যাচ্ছি। আমার মতো মৌলবীকে কেউ দাওয়াত দিবার প্রয়োজন নাই, আমি দাওয়াত নেব না, আমি দাওয়াতের ভুকা নয়। অনেক জনের মনে মনে হবে তোর বয়ান কে শুনে তোকে কে দাওয়াত দিবে। আমার গাড়িতে চলে যান, ড্রাইভার বসে আছে, ডায়েরিটা খুলে সামনে বছরে ঈদের রোজার আগের দিন পর্যন্ত ডেট পাবেন না, বুক হয়ে গেছে। ঈদ কবে গেল? আজকে ঈদের কদিন হলো? 3 দিন 4 দিনে পড়েছে, তাই তো? সামনে বছরে ঈদের পরে 5 দিন খালি নাই, তারপরে ডেট পাবে কেউ যদি লাই। তাইলে হক শুননে वाला লোকও আছে, হক বুঝনে वाला লোক আছে। আমার ভাই রাগ করেন না, বাস্তব কথা বলছি। ওই জন্য আল্লামা ইকবাল লিখেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরিয়েছো, অপরকে গালি দিয়ে লাভ নেই। আর আমি বলে যাচ্ছি আল্লাহর কসম, মুসলমান ঈমানের উপরে টিকে যাও, বেঈমানের চাকা আল্লাহ বেঈমানের উপর দিকে ঘুরিয়ে দেবে। যদি বলেন দলিল দেন, ইসলামে তারিখের কিতাব খুলে দেখুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্দনটা যে কিনেছিল টাকা দিয়ে, তার নাম হচ্ছে হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। বেঈমানদের সর্দার আবু সুফিয়ান মক্কায় মিটিং করে বললেন, আল্লাহর নবীর গর্দনটাকে এনে দিতে পারবে, যা টাকা চাইবে দেয়া হবে। হযরতে উমর তলোয়ার তুললেন। 25 বছরের যুবক, 7 ফুটের উপরে লম্বা, গোটা মক্কা নগরী তাকে ভয় করত। আল্লাহ এত শক্তি দিয়েছিল হযরতে উমরকে। সেই রকম শক্তিমান যুবক দাঁড়িয়ে বললে, আমি উমর এনে দেব গর্দনটা, আমাকে কত টাকা দিবে বল। পয়সা তয় হয়ে গেল। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন নবীজির কাছ থেকে ফিরেছেন, জানেন রাস্তায় যাচ্ছেন ঘোড়া নিয়ে, তলোয়ার। হযরতে উমরের ঘোড়ার আওয়াজ এবং গর্জন দেখে
রাস্তায় হযরতে উমরের সঙ্গে দেখা আব্দুল্লাহ ইবনে জুবাইরের সঙ্গে। হে উমর, কোথায় চললে? उमर बोले ना रहेगा बांस ना बजेगा बांसुरी, आज अल्लाह के रसूल को ही हम कत्ल कर देंगे। अब्दुल्ला बिन जुबैर बोले ने हाय हाय हाय, তুমি কাকে কতল করতে চললে? আল্লাহর হাবিবকে। তোমার বুনবুনাই নবীজির উপরে কলমা পড়ে ইসলাম কবুল করেছে। হযরতে উমরের মাথায় আগুন, ঘোড়ার লাগাম টেনে ঘুরিয়ে বুনবুনাইয়ের ঘরে। যেমনি উমরের ঘোড়ার আওয়াজ পেয়েছে, বুনবুনাই কোরআন পড়ছিল, লুকিয়ে দিয়েছে। বাড়িতে এসে কোনো কথা না বলে মার স্টার্ট করেছে, রক্তাক্ত করে দিয়েছে। বার করো তোমাদের কোরআন। কার উপরে আকৃষ্ট হয়েছে, কেন আকৃষ্ট হলে? হযরতে উমরের বুনাই বুন বললে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, যারা অপবিত্র হবে তারা এটা স্পর্শ করতে পারবে না, পড়তে পারবে না। তুমি পবিত্র গোসল করে এসো। হযরতে উমর গোসল করলেন, বার করো কোরআন। হযরতে উমরের চোখে কোরআন ঠেকেছে। কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। সঙ্গে সঙ্গে উমরের হৃদয় থেকে বলে উঠেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন সুবহানাল্লাহ। হযরতে উমর তলোয়ারটা নিয়ে গিয়ে নবীজির পায়ের কদম মুবারকে নামিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি ভুল বুঝেছিলাম, আমি ভুল ভেবেছিলাম, আজকে আমি বুঝতে পারলাম, আপনাকে চিনতে পেরেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে উমরকে বুকে জড়িয়েছেন। যে নবীকে কতল করতে গিয়েছিল, কলমা পড়ে বাড়ি ফিরেছে হযরতে উমর। ভেবে দেখুন, একটু চিন্তা করুন, কেন? নবীজির আখলাক আর চরিত্রে। এরপরে ভাবুন আপনি কিসের জন্য? ইখলাসের কারণে, ঈমান মজবুতির কারণে আল্লাহ তাআলা নবীজির দোয়াকে কবুল করলেন আর এমন ঈমান আনলেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবীরা শোনো, আল্লাহ যদি নবুয়তের দরজা খুলে রাখতেন, আমার পরে যদি কেউকে আল্লাহ নবুয়ত দিতেন, তো তিনি হচ্ছেন হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান, তুমি তোমার ঈমানকে মজবুত করো। আল্লাহর কসম করে বলে যাচ্ছি আপনাকে, আল্লাহই আপনার জন্য যথেষ্ট। পৃথিবীর কোনো শক্তি লাগবে না। পৃথিবী আল্লাহর কাছে কোনো শক্তি টিকতে পারবে? কথা বলেন না। তার দলিল দিয়েছে। পৃথিবীর কেউ, সবাই নিজের নিজের অস্ত্রর কি করছে? মহড়া দেখাচ্ছে, পরিদর্শন করাচ্ছে প্রত্যেকটা দেশকে। মহড়া। ভারত একটা মিসাইল কিনেছে, রাফেল কিনেছে। ভারতের আর্মিদের জন্য রাফেল একটা যুদ্ধ জাহাজ। কার কাছ থেকে? ফ্রান্সের কাছ থেকে। সেই রাফেলের মহড়া দেখিয়েছে কাকে? পার্শ্ববর্তী যত দেশ আছে, তোমরা দেখো আমি শক্তি তৈরি করছি। ইরান ড্রোন দিয়ে আমেরিকাকে ভয় দেখিয়েছে, দেখো আমি ড্রোন তৈরি করেছি, আত্মঘাতী ড্রোন। রাশিয়া তার পরমাণুগুলোকে অস্ত্রগার থেকে বার করে পান্ডুবির উপরে সাজিয়ে সমুদ্রের উপরে তায়নাত করে দিয়েছে। সবাই দেখাচ্ছে। আমার ভাই, যার যতই পরমাণু থাক আর যাই থাক, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী বিশ্ব নবীকে বললেন, হে আমার বিশ্ব নবী, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। হে নবী, আপনি কি দেখেননি যারা কাবা ঘরকে ভাঙতে এসেছে হস্তি বাহিনী নিয়ে? আব্রাহা বাদশা হাতির বাহিনী নিয়ে বললে কাবা ঘরকে গুড়িয়ে দেওয়া হবে। আমি তাদের উপরে মিসাইল নিক্ষেপ করিনি, পরমাণু ফেলিনি, ফেরেশতা পাঠাইনি। তৈরন আবাবিল, আমি খালি ছোট্ট পাখি আবাবিলকে বলেছি জমিন থেকে পাথর তোলো, আসমান থেকে তাদের উপরে নিক্ষেপ করো। কাবা ঘরে পৌঁছানোর আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধূলিসাৎ করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ যদি হাতির বাহিনীকে ছোট্ট পাখির মুখের পাথরের দ্বারা ধূলিসাৎ করতে পারে, তোমাদের মতো শক্তিধরকে চিটির মতো মুসলে দিবে আমার আল্লাহ সেকেন্ডের মধ্যে। কোন আমার জন্য খালি অপেক্ষা করছে বলা, হয়ে যা, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। আপনারা শুনেননি বাংলাদেশের কয়েকজন হুজুর বয়ান করে দিলে রমজান মাসে 15ই রমজান পৃথিবী ধ্বংস হয়ে যাবে, শুনেননি আপনারা? গোটা দেশের লোক ভয় খাচ্ছে। আমার কাছে হাজার খানেক ফোন এসছে, হুজুর কালকে কি হবে? বলো যা হবে হবে, তুই ইন্দুর মারা বিষ খেয়ে শুয়ে পড়। কি বলবো তাকে? আমি বললাম আল্লাহর উপরে বিশ্বাস রাখো। কেন? যে মৌলবি বলেছে তার স্বল্প জ্ঞানের কথা বলে ফেলেছে, তার মধ্যে ইলম কালামের জ্ঞান নেই। কোরআন হাদিসের জ্ঞান যদি থাকতো এই ভাষা বলতে পারতো না, মানুষকে ভয় খাওয়াতো না। কেন? আল্লাহ ভবিষ্যৎবাণী যদি কেউ করে, ভবিষ্যৎবাণী করা হারাম। ইসলামে ভবিষ্যৎবাণী করা কি কথা বলে? হারাম। কালকে কি হবে কেউ বলতে পারবে? কথা বলে কে জানে? আল্লাহ জানে। কালকে কি ঘটবে কেউ জানে না। এই যেমন দেখবেন অনেকজন হাত দেখায়, হাত দেখায় না, হাত দেখায়, হাত দেখায়। হাত দেখালে ঈমান চলে যাবে, কালমা পড়ে মুসলমান হতে হবে। কথাটা বুঝতে পেরেছেন? হাত দেখালে কি হবে? ঈমান চলে যাবে, কালমা পড়ে আবার মুসলমান হতে হবে তাকে, হাত দেখালে। এই জন্যই তো কোরআনে আল্লাহ দলিল দিয়েছে। কোরআনে সবথেকে বেশি কার আলোচনা হয়েছে জানেন? মুসা আর ফিরাউনের কথা। কোরআনে সবথেকে বেশি কার কথা? মুসা এবং ফিরাউন, এই দুজনের কথা আল্লাহ বেশি আলোচনা করেছেন নবীজির সঙ্গে। লম্বা ঘটনা আলোচনা করেছে। ফিরাউন জালিম বাদশা ছিল, তার গণককাররা হাত থেকে বলে দিলে এমন একটা ছেলে পয়দা হবে, সে হবে তোমার দুশমন। রেওয়ায়েতে আছে কোরআনে কয়েক লাখ ছেলেকে কতল করেছিল সেই বছরে ফিরাউন। বেটা ছেলে হলে কতল করে দাও, মেয়ে ছেলে হলে মেরে দাও, ছেড়ে দাও। যতগুলো বেটা ছেলে হয়েছিল সবাইকে কতল করেছিল। কিন্তু কথা কি বললাম? আল্লাহ যাকে রাখবেন বাঁচিয়ে, পৃথিবীর মারার ক্ষমতা কারুর নাই। আল্লাহ বললেন এত বড় চ্যালেঞ্জ আমাকে, শোনো তোমার গণককাররা কত বড় গন্ড মূর্খ, যারা বলেছিল গুণে একটা ছেলে পয়দা হবে তোমার দুশমন হবে। আল্লাহ তাদেরকে ভুল প্রমাণ করার জন্য যখনই রাতের অন্ধকারে মুসা নবীর মায়ের পেটে যন্ত্রণা উঠল, প্রসব বেদনা, মুসা নবী জন্মগ্রহণ করলেন, সঙ্গে সঙ্গে বাপ ইমরান তার কানে আওয়াজ এলো, তুমি তোমার সন্তানকে কোথায়? বাস্কর মধ্যে পুড়ে, কাঠের বাস্কে পুড়ে নীল নদীতে ভাসিয়ে দাও, দায়িত্ব তোমার। রাতের বেলায়, গভীর রাতে কাঠুরে কোথায় পাবে যে বাস্ক তৈরি করবে? খুঁজতে লাগলেন, বেরিয়ে পড়েছে বা কাঠুরের লেগে। যেমনি বেরিয়েছে তখন কিছু দূর যাওয়ার পরই দেখছে একজন কাঠের মিস্ত্রি হেঁটে আসছে। তিনি কে? হযরতে জিবরিল আমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন কয়েক মিনিটের মধ্যে সুন্দর একটা বাস্ক তৈরি করে দিলেন, একদম চমৎকার বাস্ক। মুসা নবীকে শোয়ানো হলো, ভাসিয়ে দেওয়া হলো। আল্লাহ পানিকে হুকুম করলেন, আমার নবীকে বাস্ক সমেত ফেরাউন আর ফেরাউনের বিবি সকালবেলায় নীল নদের কিনারায় যেখানে বসে হাওয়া খায় ওই ঘাটে নিয়ে গিয়ে লাগিয়ে দাও। এসে লেগে গেল, সকাল হয়েছে, বিবি আসিয়া আর ফেরাউন হাওয়া খাচ্ছে, নজরে পড়েছে। ফেরাউন একজন প্রজাকে বললে বাস্ক তুলে নিয়ে এসো। সবাই চেষ্টা করছে, বাস্ক খুলছে না। বিবি আসিয়া বললে সরে যাও। যেমনি ঝটকা মেরেছে বাস্ক খুলে গেল। বাস্কর ভেতরে কি দেখতে পেল? হাত পা নেড়ে খেলা করছে একটা বাচ্চা ছেলে। সঙ্গে সঙ্গে ফেরাউন কি বললে জানেন? এটাই মনে হচ্ছে আমার দুশমন, একে কতল করতে হবে।